স্বামী বিবেকানন্দ বলেছেন, এই জগতে একজন ঈশ্বর আছেন। ইহা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভাসিয়া চলিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান। তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল। তাহার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন সমগ্র জগৎ নিদ্রা যায়, তখনও তিনি জাগিয়া থাকেন। তিনি অবিরত কাজ করিতেছেন। জগতে যাহা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায়, সবই তাহার কাজ। শত শত যুক্তি দ্বারা ধর্ম ঈশ্বরকে প্রমাণ করা যায় না। যুক্তি বলে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব সম্ভব বলিয়া প্রমাণিত হইতে পারে, কিন্তু ওইখানেই শেষ। সত্যকে সাক্ষাৎ উপলব্ধি করিতে হইবে, আর ধর্মের প্রত্যক্ষ প্রমাণ পাইতে গেলে অনুভূতি আবশ্যক। ঈশ্বর আছেন এইটি নিশ্চয় করিয়া বুঝিতে হইলে ঈশ্বরকে অনুভব করিতে হইবে। সাক্ষাৎ উপলব্ধি ব্যতীত অন্য কোন উপায়ে আমাদের নিকট ধর্মের সত্যতা প্রমাণিত হইতে পারে না। অজ্ঞ ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে প্রাথমিক ধারণা এই যে তিনি ব্রহ্মাণ্ডের বাহিরে কোথাও রহিয়াছেন। ঈশ্বর সম্বন্ধী দ্বিতীয় ধারণা এই যে একটি শক্তি রহিয়াছে, সর্বত্রই তাহার প্রকাশ। ইনি প্রকৃত সগুণ ঈশ্বর। চণ্ডীতে ইহার কথাই লিখিত আছে। তৃতীয় সোপান এই যে ঈশ্বর প্রকৃতির বাহিরেও নাই, প্রকৃতির ভিতরেও নাই, কিন্তু ঈশ্বর, প্রকৃতি, আত্মা, জগৎ এইগুলি এক পর্যায় শব্দ। প্রকৃতপক্ষে দুইটি বস্তু নাই। কতকগুলি দার্শনিক শব্দই তোমাকে প্রতারিত করিয়াছে।